গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নাসিকের বাংলা রান্নাঘর। তো আজকে আমাদের ঘরে বানবে চন্দ্রপুরের থেকে নিয়ে আসা শাপলা, আর সঙ্গে থাকবে আচ্ছা কচুর লতি। তো এই দুটো জিনিস আজকে বানানো হবে। আর আমাদের ঘরোয়া রান্নাই আমরা কি করে এটা বানাই সেটা আপনারা দেখতে থাকুন। আর এই যে আমাদের বুলবুলি আমাদের সঙ্গে থাকবে বানানোর সঙ্গে, মানে আমরা কি করে বানাই, মা বানাবে, কেউ বানাও। হ্যালো, চলো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিওটা। এই যে কি লেবু, এই বড় বড় কি লেবু? সেলম লেবু, সেলম। এই যে আমার এক জেঠিমাদের গাছ, এখানে বড় বড় লেবু হয়। এই দেখুন, একটু বড় দেখে নিস। এই যে এক দাদা গাছে হচ্ছে, দাদাটা পেরে দেবে এখন। পাকা পাকাটা নিও, দুটোই দেবে। এই ওরম দিস না, পারে পারে দা, তুই একটু ভালো করে নে। এই যে এটা নিয়েছে একটা, এ হালকা একদম प्यारा घास এই যে তাজা পানা ছোট ছোট পেয়ারা সব পাকে গেছে সব। এই কি লেবু নাকি না? এইও পেয়ারা, হ্যাঁ পেয়ারা, সব পেয়ারা। আমাদের অমিতদার বান্ধবী, ওনাদের বাড়ি আসে, এই সুন্দর পেয়ারা তুলছি, নিয়ে যাবো বাড়ি। কি এটা কচু, এটা নাই, মানে এটা শস্য শাক। এই নদী, এই তালাবে হয়, নদী তালাবে হয়। কমল ফুল তো না? না, কমল না। আচ্ছা, ওই যে কচুর শাপলা কয়, ওরে শাপলা। এটা কি? আচ্ছা, এই ওই খানকনি পাতা, খানকনি পাতা। এই দাও না, এই কালো কি বরবটি কই? এই কলা কত করে? দেও না, মা কত বলে, মা কত বলে দেখো না। বেগুন কত করে? কত টাকা কিলো? 60 টাকা। 1 কিলো কম নেবে না? আমি তো আজকে নিয়ে যাই, সময় যাই বাড়ি। একটু কম করে ও ঝাল নিতে হবে না, দেবে না? অনেক দাম, 40 টাকা এখন 20 বোম্বাই ঝাল, বাংলা ঝাল। বাংলা কত করে ঝাল? 20 টাকা, 35 টাকা। না দেখবা, আর বড়টা দেখবা না, এইটা একটা এই যে কচুরলতি চন্দ্রপুরের থেকে নিয়ে আসছি, এখন এটা বানাবো। এই দেখো, এইভাবে काटते হবে। এই যে ये जो आलू होता है ना, आलू का पान निकलता है, तो उसका ये जड़ होता है, उसमें से ये निकालता है आलू का पान से। आलू जो बड़ा बनाता है ना उसका, तो वो हम लोग सब्जी बना के खाते हैं, ऐसा ऐसा निकालता है। এই যে শাপলা কলকাতায় পাওয়া যায়, এটা চন্দ্রপুর থেকে নিয়ে আসছে আমার ছেলে বৌমা। তো এই শাপলাটা আজকে আমরা বানাবো, ছোট মাছ দিয়ে শাপলাটা বানাবো। এই যে এরকম থাকে, কলকাতায় হয় এটা, তো শুকিয়ে গেছে, অনেক দূরের থেকে আনা। এই জন্য এই যে শাপলাটা একে এরকম থাকে। এই অল্প দুটো জিরে দিয়েছি, এই যে দিয়ে তরকারি করেছি, অল্প একটু ভেজে নেব, আর তারপরে মাছ দিয়ে সব আপনাদের দেখাবো। এটা আছে সেই শাপলা, এই জলটা দিয়ে দেবো, এখন অল্প জল দেবো, জল জিনিস তো।
এই যে মাছটাও সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো। কালকে বিকেলে কিনা হয়েছে ট্রেনে, এরকম মানে নিয়ে আইছি তো ব্যাগের ভিতরে, তাহলে তো ওইখানে জায়গা খালি তো। দেখো মাছটা দাও স্বপ্না। আরে কি তো আজকে এটা হচ্ছে রেগুলার গাঁট কবি আর পালং শাক আর আলু মাছ দিয়ে ঝোল হচ্ছে। এই যে আমি এই মাছগুলো দিয়ে দিচ্ছি, ছোট মাছগুলো। শাপলা এই মাছ ভালো লাগে, এই মাছগুলো ভালো লাগে। এই যে আচ্ছা, তো আজকে সব চন্দ্রপুরের সবজি। হ্যাঁ, চন্দ্রপুরের সবজি বানাচ্ছি। আর আমি চিকেন বানাবো আজকে রবিবার। আমার নাতি তো চিকেন না হলে ভাত খায় না। চিকেনের ভিডিও আলাদা সে কোথায় পাবে? উপরে করবো। করতে যাবো সেটা। না আমাদের চুলোয় বানাই দেখাবো, আমরা চুলো করবো এখন। ঠিক এই আছে, যে আর 10 মিনিট ডাল হবে, তারপরে নামানোর সময় দেখাবো আপনি। ঠিক আছে। দেখি ডাকনাটা খুলে দেখি কেমন হয়েছে। এই দেখুন, জল অল্প দিয়েছি, তবু জলটা সেরকমই রয়েছে। এখন নামিয়ে নেব। এটা টাইম লাগে না, 10 মিনিট লাগে। একটুখানি জিরের গুঁড়ো দেবো, ঘরে রেখেছি তৈরি করে। ওই জিরের গুঁড়োটা এখন দেবো একটু। এটা অ্যাকচুয়ালি রাঁধুনি দিয়ে বানাতে হয়, রাঁধুনি। আমাদের ঘরে সবাই খায় না, তার জন্য আমি জিরের গুঁড়ো দিলাম। রান্ধনিও তো নিয়ে আইছি। হ্যাঁ, তো সবাই খায় না, যারা খাবে এই জিনিসটা, তারা যদি ভালোভাবে না খায় তো ভালো লাগে না। এই 5 ফোড়ন রান্ধনি 40 টাকা, 80 টাকা পাও, অনেক সস্তা এখানে। হ্যাঁ, একটু রাখতাম। এই যে নামিয়ে দেবো এখন। এখন সুন্দর হয়েছে তরকারিটা। আজকে পাটাই বানাবো, অল্প মশলা আর হচ্ছে পাতু, এই যত কম মশলা হয়, যে বাটার জন্য জিনিস থাকে না, যত জিনিস পাটায় বাটলি ওর সঙ্গে ভালো করে মিক্স হয়ে যায়। মিক্সারে বাটলি দানা দানা থাকে। তাই কি মশলাটা কি? এটা হচ্ছে অল্প আধা চামচ সরষে, কালো সরষে, আর 1 চামচ জিরে। বাস। হ্যাঁ, আর এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো। আগে দুটোকে ভালো করে বেটে নিচ্ছি। ঠিক আছে। মাছ মাথা না এই মাছটাতে বানাবো ওটা। अच्छा, এই যে ছোট মাছ দিয়ে আর কচুরলতি দিয়ে বানাবো। जो डंडी रहता उसका ये छोटे मच्छी के साथ बनाएंगे। और ये मसाला है सरसों और जीरा, और इसमें हरी मिर्च कच्ची, वो मिक्स करके इसको बांट लेंगे और इसको इसमें हल्दी और नमक भी है। इसमें अच्छा। जो ये सरसों का कड़वापन रहता है वो निकल जाता है। अच्छा, ओके हाँ। ओके। तो ठीक है, फिर बना होता है। ঠিক আছে, তিনটে শুকনো লঙ্কা আর এই যে 5-6টা কাঁচা লঙ্কা সব দেবো। तो अभी जैसे कि आपने देखा, हरी मिर्च और लाल मिर्च 3 लिया है, और इसको अभी बांट लेंगे। हाँ। इसका फ्लेवर बहुत अच्छा है। এই যে টেস্ট, এটা হচ্ছে এই মিক্সারে বাটলে হবে না, কিন্তু अच्छा, পাটায় বাটলে এটা হয়। मतलब अगर मिक्सर में आप बनाते हो ना, तो टेस्ट ऐसा नहीं आएगा जो इसमें बनाते हैं। एक्चुअली पाटा ओरिजिनल जो था ना पहले, पाटा में खलबत्ते में जो मिक्स करते थे, वही मसालों का टेस्ट ज़्यादा अच्छा आता था। तो बाटे ना। ঠিক আছে, এই যে আমাদের কচুরলতিটা কেটে ধুয়ে বেছে মা সুন্দর করে দেখুন দিয়েছে। আর এখন এর মধ্যে আমি এই যে 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লম্বা লম্বা এরকম স্লাইস বানিয়ে নিয়েছি। আর এই যে সে আদা রসুন বলছি, এটা জিরে সর্ষে আর হচ্ছে লঙ্কা, ওটার পেস্ট। আর এই যে মাছ, মাছের নাম কি? এই যে চেলা মাছ। ओके। আর এই যে আমাদের কলার পাতা আরো আছে, এরকম ধোয়া আছে আরো। तो जैसे कि ये काटा हुआ है, धुआ हुआ है, धो के रखा है। और ये हमारा मसाला जो बांट रहे थे, 2 प्याज काटा हुआ है, चेला मच्छी बोलते हैं इसको, हिंदी में नहीं पता नहीं मुझे क्या बोलते हैं। पास में से हमने केले का पत्ता तोड़ के लाया। तो अभी प्रोसेस देखते रहो कैसे बनाते हैं। हाँ, अभी इसमें पहले ऐड करेंगे हल्दी और नमक। টেস্ট के अनुसार ही डाले। এই যে হলুদ আর লবণ দিয়েছি, তারপরে দিয়েছি মাছ, এখনই দিয়ে দেব এই যে কুচনো পেঁয়াজ। তারপরে দেবো এই যে বাটা মশলাটা। तो शायद बताने की जरूरत नहीं, ये सारी चीजें मिक्स कर लिया है।
अभी इसको अच्छे से इसको मिला लेंगे एक दूसरे के মিক্স अच्छे से करना है ভালো করে মাখিয়ে নেবেন একদম মানে এর সঙ্গে যেন সব কয়টা যে মশলা পেঁয়াজ সব যেন এক রকম হয়ে যায় আর এরকম মাখবেন যেন মাছটা আবার নাও ভাঙে साथ। तो अच्छे से मिक्स करना है और ध्यान रखना है कि वो जो मच्छी है ना छोटे छोटे टूटना नहीं चाहिए, वो वैसे हाँ। का वैसे ही रहना चाहिए। এই মাছের কোয়ান্টিটিটা আপনারা বেশিও দিতে পারেন আমাদের ঘরে কেউ খায় না কম খায় তাই জন্য আমি কমই দিয়েছি मच्छी की क्वांटिटी हमने कम दिया है क्योंकि हमारे घर में ज्यादा कोई खाएगा नहीं। এটার মধ্যে থেকে অনেক ঝাঁঝ বেরোচ্ছে যে আমরা দিয়েছি কালো সর্ষে কিন্তু বেশি দিনে তবুও ঝাঁঝ বেরোচ্ছে আর এখন সব থেকে বেশি জরুরি যেটা ওটা দেবো হচ্ছে সরষের তেল সরষের তেলটা আপনারা ভালোটাই ইউজ করবেন তাহলে টেস্টটা ভালো আসে যেটা ঝাঁঝ বেশি सरसों का तेल डालेंगे इसमें जो हमारा ट्रेडिशन है बंगाली, इसकी वजह से फ्लेवर भी अच्छा आएगा। तो चलो इसको तेल के साथ मिक्स कर लेते हैं। এই যে আমাদের হয়ে গেছে মাখানো দেখুন পুরো রেডি হয়ে গেছে আমি এখন যেটার পরে আমরা এটাকে মানে ফ্রাই করব সেটা রেডি করি ठीक है। অল্প একটু কাঁচা সরষের তেল এবার এটাকে পুরো ভালোভাবে মাখিয়ে নিই এটা হয়ে গেছে এবার যে এই যে কলা পাতাটায়ও তেল লাগিয়ে নেব এই যে এই কলা পাতাটাতে তেল লাগিয়ে নেব এতেও এরকমই সেম অল্প একটু তেল দেবো এটুকু তেল মাখিয়ে নিই আমি সুন্দরভাবে তেলটাকে মাখিয়ে নিয়েছি এখন এর উপরে যে আমরা কচুর লতি আর মাছ মিক্স যেসব মাখিয়েছিলাম সেটা এখানে এরপরে দিয়ে দেবো এখন একে ভালোভাবে মেলাই রাখবো এই যে পাত্রটা আমাদের তাওয়াটা একটু ছোট হয়ে গেছে একটু বড় হলে ভালো হতো কিন্তু এখন কিছু করার নেই এটাই করতে হবে আপনারা একটু বড় পাত্রে করবেন লোহার তাওয়া হলে ভালো সব থেকে এরকম সাজিয়ে দেবেন এবার আমি এটাকে उन्होंने पर दिए देवो हमने जो ये केले का पत्ता लिया इसमें सरसों का तेल थोड़ा स्प्रेड कर लिया और जो ये तवा लिया था ये तवा लिया इसमें भी थोड़ा सा सरसों का तेल स्प्रेड किया उसके बाद हमने जो मिक्स किया था ये क्या बोलते कोचुल लोती ना ये स्टीम होता है वो आलू के पत्ते का जो पान हम पकौड़ा बनाते हैं ना उसका स्टीम रहता है ये तो इसको हमने मिक्स किया वो भी स्प्रेड कर दिया अच्छे से चारों तरफ आप लोग अगर बड़ा तवा लेंगे तो उसमें ज़्यादा अच्छा बनेगा हमारा तवा थोड़ा छोटा हो गया এই যে এবার আমরা উনুনে করে একদম আস্তে জাল হবে কিন্তু এটা হতে টাইম লাগবে तो इसको एकदम धीरे धीमे आंच पे इसको बनाना है वरना जल जाएगा। जितना कम आंच पे रखोगे उतना आपका ये अच्छे से स्टीम होगा पकेगा। तो चलो इसको कर लेते होने के बाद आपको दिखाते। और इसमें आवाज़ भी आ रही है अभी धीरे धीरे तो ये ऐसे धीरे धीरे पकेगा और बहुत टाइम लगता है इसको बनाने में स्टीम को गलने में टाइम लगता है এই যে আমাদের পাতুড়ির মানে জল বেরোনো স্টার্ট হয়ে গেছে তেল ধীরে 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 যখন হয়ে যাবে তখন শুধু তেল বেরোবে এতে যে কাঁচা তেলটা দিয়েছি সেটা বেরোবে আর পেঁয়াজের থেকে জল ছাড়বে ওটাই কিন্তু ওটা দিয়েই সিদ্ধ হবে আর ওটারও ফ্লেভারের মধ্যে মিক্স হয়ে যাবে তো এটা হতে থাকুক আমি আবার একটু ঢেকে দিয়ে দিই এটা এই যে আমরা এটাকে এরকম ভাবে নামিয়ে নিয়েছি একটা থালায় এখানে এটার থেকে আবার পাল্টাই দেবো এটাকে अभी जो ये सब्जी है इसको हमने एक प्लेट में निकाल लिया अब इसको फिर पलटाना है हमें কিসের পাতা কলার পাতা এটাকে দিয়ে এটা ঢেকে দেবো আর একটু লাল লাল পোড়া পোড়া হবে এটা দেখি এটা উঠে এই দেখুন কি সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে এরকম লাল লাল হবে এটা আবার ঢেকে দিই
এখন ওই সাইডটাও ভালোভাবে ভেজে নেব দিয়ে দিয়ে এর উপরে, তাহলে তাড়াতাড়ি আরো জলদি হয়ে যাবে না। এই যে আমাদের পাতুড়ি হয়ে গেছে দু সাইড, এই সাইডটা তো এরকম হয়েছে, ওই পাশটাও সেম এরকমই হবে, কেন কি আমি একটা টাইমিংয়ের আমার আন্দাজ আছে। আপনারাও এরকম দেখবেন জলটা পুরো শুকিয়ে যাবে যখন আর লাল লাল হয়ে যাবে তখন এটাকে তুলে নেবেন। ये हमारी जो स्टीम मतलब आलू के पान की स्टीम है जो वो अभी बन चुका है और अभी रेडी है ये खाने के लिए। अब इसको नीचे सर्व कर लेते हैं। এবার এটাকে তুলে নিই, इसको अभी हम प्लेट में नीचे निकाल लेते हैं। रेडी है। তো দেখলেনি আর আমরা কি করে বানাই সেটাও আপনারা দেখতে পাবেন। আর একটা জিনিস, আমরা কিন্তু ভিডিওর মধ্যে একটু হিন্দিও ইউজ করব, কেন কি আমাদের যেই মানে নন বেঙ্গলিরা ওরাও আমাদের ই করছে কি তোমরা বলছে তোমরা হিন্দিতেও বানাও, কেন কি আমরা বাংলাটা বুঝি না। আমাদের ফ্রেন্ড সার্কেল যত আছে মার আমাদের, তো সবাই বলছে কি একটু হিন্দিতে ভিডিও বানাতে, তো আমরা হিন্দিতেও কিন্তু ভিডিও শ্যুট করব। আপনারা কিছু মনে করবেন না, এটা জাস্ট আমাদের মানে নন বেঙ্গলিদের জন্য আমরা করছি। আপনারা ঘরে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন, যদি আপনাদের কাছে দুটো জিনিস অ্যাভেলেবেল থাকে তো আপনারা জরুর ঘরে ট্রাই করবেন আর বানিয়ে বলবেন কি কেমন হয়েছে, সবজির কেমন লাগে সেটাও বলবেন। আর আমাদের চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা আমি এখানেই রাখি, টাটা।